এদিকে নতুন এক ধর্মের কথা শুনতেই মক্কার কাফেরগণ সতর্ক হয়ে গেল। তাদের পরিবারের সবাইকে, এমনকি তাদের দাস দাসীদেরকেও সাবধান হতে বললেন। কেউ যেন এই ধর্ম গ্রহণ করতে না পারে সেই জন্য কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইতিমধ্যে লোকজন ইসলাম গ্রহণ করতে শুরু করেছে। আর ওইদিকে হজরতে বেলালের মনিব উমাইয়া জানতে পারল তার ইসলাম গ্রহণের কথা। ব্যাস, শুরু হয়ে গেল অমানবিক নির্যাতন। এমন নির্যাতনের কথা কেউ শোনেনি কখনো। উত্তপ্ত বালুতে খালি গায়ে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। উত্তপ্ত বালুতে শরীর পুড়ে ফোস্কা পড়ে যেত। পাথরের ওজনে শ্বাস নিতে কষ্ট হতো। লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে রাখত। টেনে হিচড়ে মরুভূমিতে নিয়ে যাওয়া হতো তাকে। উমাইয়ার উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলা নয়, বরং তাকে দুর্বল করে ঈমান থেকে ফিরিয়ে কাফের বানিয়ে ফেলা। দীর্ঘ সময় পানি দিত না। তৃষ্ণায় প্রচণ্ড কষ্ট পেতেন তিনি। আর মুখে শুধু একটি শব্দ উচ্চারিত হতো, আহাদ আহাদ। এর মাধ্যমে তিনি জানিয়ে দিতেন, আমি এক আল্লাহ ছাড়া কাউকে মানব না।